कांग्रेस जिंदाबाद 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ। রাহুল গান্ধীর জন্মদিনে সিউড়িতে খেলা দেখানো শুরু করলো জাতীয় কংগ্রেস। তাদের তরফ থেকে প্রথমেই সিউড়ির 2 নম্বর ব্লক থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রাটি সিউড়ি বাসস্ট্যান্ড হয়ে বিখ্যাত পাথর চাপড়ি মাজার পর্যন্ত পৌঁছয় এবং সেখানে রাহুল গান্ধীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দাতা সাহেবের মাজারে পবিত্র চাদর চড়ানো হয়। পরবর্তীতে সন্ধ্যায় সিউড়িতে এসে রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে কেক কাটা সহ অন্যান্য অনুষ্ঠান সম্পন্ন হয়। সিউড়ি 2 থেকে আমরা পাথরচাপড়ি পর্যন্ত আমরা পদযাত্রা করব এবং পাথরচাপড়ি মাজারে গিয়ে ওনার নামে আমরা চাদর চাপাবো যে উনি যেন দীর্ঘায়ু হয়। তবে এখানেই শেষ নয়, এরপরেই তাদের তরফ থেকে একটি বড়সড় রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়, যা 2011 সালের পর থেকে আর দেখা যায়নি। সিউড়ির বাসস্ট্যান্ডে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়টি 2011 সালের পর থেকে রাজনৈতিক কাজের বদলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হচ্ছিল। পরিস্থিতি এমন ছিল যে কার্যালয়টি রীতিমতো একটি ফলের দোকানের গোডাউনে পরিণত হয়েছিল। রাহুল গান্ধীর জন্মদিনের এই বিশেষ দিনটিকে সামনে রেখে সেই ঐতিহ্যবাহী কার্যালয়টি পুনরুদ্ধার করে পুনরায় দলীয় কার্যকলাপ চালানোর কাজ শুরু করে দিল জাতীয় কংগ্রেস। তাদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দলীয় কার্যালয় যেভাবে ব্যবহার করা উচিত, এবার থেকে এই জায়গাটিকে ঠিক সেইভাবেই রাজনৈতিক ও সাংগঠনিক কাজে ব্যবহার করা হবে। ওনার জন্মদিনে আমরা সিউড়িবাসী তথা বীরভূম জেলাবাসীকে একটা গিফট দিলাম। সিউড়ি জেলা কার্যালয় আমাদের ছিল না, ছিল মানে বহুদিন 2011 পর থেকে আমাদের হাতে ছিল না, অন্য কাজে ব্যবহার হতো। সেই জেলা কার্যালয় আমরা আজকে ওপেনিং করলাম এবং সেটা আগামী দিনে পুরো ইনোগ্রেশন করার পরে রাজ্য নেতৃত্বে এবং আরও বড় বড় আমাদের লিডাররা এসে সেটাকে ওপেনিং করবে। আমরা চাইছি স্যার তো যারা এইখানে বিগত দিনে যে কর্মীরা ছিল তাদের সাথে আমাদের কোনো রাগ গুসা নেই, আসুন একসাথে কাজ করি। কারণ মেহনত ছাড়া কোনো জিনিস সফল হয় না। একটা পার্টি অফিস দিনের পর দিন এভাবে লক হওয়া থাকবে, আমরা সেখানে একটা ছোট্ট মিটিং মিছিল করতে পারবো না। আমাদেরকে গাছ চালাতে, রোড চালাতে, চা দোকানে মিটিং মিছিল করতে হবে, সেটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যের ব্যাপার। সেই জন্য আমরা আজকে জেলা কার্যালয়টিকে ওপেনিং করলাম এবং আগামী দিন আমাদের বীরভূম জেলা কার্যালয় হিসাবে এটা পরিচিতি পেয়ে থাকে। এইটাকে কোন দলের মানে আমাদের দীর্ঘদিন ধরে বন্ধ কেন? দীর্ঘদিন থেকে বন্ধ ছিল বলতে পারো, অন্য কাজে ইউটিলাইজ হতো। সে অন্য কাজে ইউটিলাইজ হওয়ার পর আমাদের কাছে খবর আসে বীরভূম জেলাতে আমাদের এত ভালো পার্টি অফিস থাকার পড়তে আমাদের যে এত সুন্দর একটা পার্টি অফিস থাকার পরেও কিন্তু আমরা একটা মিটিং মিছিল এখান থেকে কোনোদিন পাইনি বা কংগ্রেসের কোনো অ্যাক্টিভিটি আমরা এখান থেকে পাইনি। অত্যন্ত দুঃখের সাথে আমরা আজকে পার্টি অফিসটা এবং অত্যন্ত খুশির সাথে ওপেনিং করলাম যে আমরা আগামী দিনে জেলাকে এইখান থেকে পথ দেখাবো।